এই উইকেন্ডটা একবারে সম্পূর্ণ অন্যরকমভাবে কাটালাম। রাধে রাধে ভিউয়ার্স, আমি রবি। মেনলি আমি একটি ই-কমার্স কোম্পানিতে কর্মরত। আমাদের ক্লাবের বাৎসরিক অনুষ্ঠানের আর খুব একটা বেশি দেরি নেই, তাই সবাই মিলে একটু রোড কালেকশনের কাজে লেগেছিলাম। আনন্দ ভাইয়ের কালী মন্দিরে যাওয়ার খুব ইচ্ছা হয়েছিল, তাই ওকে আর অয়নদাকে সাথে করে নিয়ে সোজা চললাম উলুবেড়িয়াতে যাওয়ার জন্য। আর গিয়ে প্রথমেই মায়ের মন্দিরে প্রবেশ করলাম। খুব ভালো সময় পৌঁছেছিলাম, দেখি মায়ের সন্ধ্যা আরতির কাজ চলছে। আর অনেকগুলো দিন পর তিনজনে একসাথে বেরিয়েছিলাম, আড্ডাটাও জমে গেছিল। তারপর ওখান থেকে সোজা চলে গেলাম গঙ্গার পাড়ে। এই জায়গাটা নিয়ে কী আর বলবো, পুরো জায়গাটা জুড়েই পুরো রিফ্রেশমেন্ট ভরা থাকে। আর গঙ্গার পাড়ে এই বিশেষ কিছু ধরনের খাবার আছে যেগুলো প্রত্যেকটা মানুষকেই অ্যাট্রাক্ট করে। প্রথমে ঘটি গরম, তারপর একটা পাপড়ি চাটের দোকান থেকে পাপড়ি চাট নিয়ে খাওয়া দাওয়া শুরু করলাম। অনেকক্ষণ গল্পগুজবের সাথে বেশ ভালো একটা সময় কাটালাম। ওখান থেকে বেরিয়ে নিজেদের খিদে মেটানোর জন্য সোজা চলে গেলাম আহারের দরবারে। আর তারপর আমরা আস্তে আস্তে ভেতরে প্রবেশ করলাম আর ওদের ফার্স্ট ফ্লোরে বসার জায়গাটায় গেলাম। রেস্টুরেন্টের অ্যাম্বিশন পুরো দারুণ ছিল, যে কেউ গেলে এক দেখাতেই প্রায় ভালো লেগে যাবে। তাই মেনু কার্ড দেখে পকেটের হালও যে খারাপ হতে চলেছে সেটাও বুঝতে পেরে গেছিলাম। আর এটা প্রত্যেকেই জানে, হাতের সামনে অপশান বেশি পেয়ে গেলে সবাই একটু কনফিউজ হয়ে যায়। যাই হোক, তো তারপর তিনজনের ভোট এক জায়গায় করে আমরা খাবার অর্ডার দিলাম। আর তারপর খাওয়া দাওয়া শেষ করে ওখান থেকে বেরিয়ে পড়লাম বাড়ি ফেরার জন্য। আর তারপর বাইরে ঠান্ডার অবস্থায় হাল পুরো খারাপ হয়ে গেছিলো। এবার একটা সুন্দর দিন শেষ হলো। তোমরা প্রত্যেকে খুব ভালো থেকো আর প্লিজ আমায় ফলো করো। হরে কৃষ্ণা।